খালি গায়ে হাত দিতে কইয়া দেখো এই বাড়ি থেকে সবগুলির বাইর করে দিবে। খবরদার আমার কাছেও আসবি না, আমার ধারেও আসবি না, আমার সাথে কথাও কইবি না। এক পাতিলের সংসার। কামটা কিন্তু আজকে ভালো করো নাই চাচি। যা এখান থেকে, যা কইতাছি। জামু মানি, হ্যাঁ তোমার এত সাহস হয়ে গেছে তুমি আমার বাপেরে মারতে চাও? এত সোজা না চাচি। কইতাছি চল চল চল। সারমুমানি, হ্যাঁ তোমার এই হাতে অনেক জোর হয়ে গেছে না? এই জোরালা হাত আমি ভাঙ্গা ফেলাম। হ্যাঁ তুমি আমারে জামাই খাইকা কও, এত বড় সাহস হয়ে গেছে তুমি আমার বাপেরও মারতে চাও? হুম, এত সাহস? এই ছাড়, তো সাসারে কইলে খাইলাম। কইলে কি করবো? মারবো? হ্যাঁ মারতে কইও তো। তোমাগো মতন আমার বাপের এক পোলা না, আমার বাপের তিনটা পোলা। খালি গায়ে হাত দিতে কইয়া দেখো এই বাড়ি থেকে সবগুলির বাইর করে দিবে। খবরদার আমার কাছেও আসবি না, আমার ধারেও আসবি না, আমার সাথে কথাও কইবি না। যদি কথা কইতে আসিস না 32টা দাঁত আমি তোর ভাইয়া দিব। তোমার সাথে কথা কওয়ার লেগে আমার একেবারে বইয়াই গেছে। খালি মাইরা দেখছো এই হাত আর আস্থা থাকবো না। সে কথা কইতে আবার বেশি বেশি কথা কয়। দাঁড়া, কিভাবে তোর এই বাড়ি থেকে বাইর করব সে ব্যবস্থা আমি করতেছি। তো বড় সাহস, সে আমার মরে হাত ধরে। আমার আব্বারে বাড়িতে নিয়ে গিয়ে কিভাবে অপমানটা করলো। এই জন্যই আমি তোমার ফোনে বলছিলাম যে আব্বার আমাদের বাড়িতে যাওয়াটা ক্যান্সেল করো, শুনলা না? যদি কথাটা শুনতা আব্বারও অপমান হইতে হইতো না, তোমারও ওইভাবে আমাদের বাড়ি থেকে আসতে হইতো না। কথা তো শুনবা না, কথা বললেই মেজাজ দেখাও। সংসার সহজ না, জগতে যত রাজনীতি আছে তার মধ্যে সবচেয়ে খারাপ রাজনীতি হচ্ছে সংসারে। আচ্ছা এখন লেকচার বন্ধ করো তো, লেকচার দিও না। ঠিক আছে, লেকচার বন্ধ করলাম। তুমি থাকো, আমি বাড়ি যাবো, সবাই সাইজ করে আসবো। পারছো কোনোদিন? হ্যাঁ কোনোদিন কাউকে কিছু বলতে পারছো? এই যে তোমার রাক্ষসে চাচাতো বোন কন্টিনিউয়াস আমাকে উত্তক্ত করে, পারছো কোনোদিন তাকে কিছু বলতে? বাড়ি গিয়ে আমি সাহায্য করো। আপন বোনেলি ঠিকই পারতাম, চাস্তো বোন। তারপর ওরা তিনজন, ওদের সঙ্গে তো আমি পারবো না। আর যে যুদ্ধে আমি পারবো না সেই যুদ্ধে আমি কোনোদিন নামি না। তাহলে এখন কেন যেতে যাচ্ছ? কি করবা গিয়ে? পারবাই যখন না। কিন্তু এবার আমি ছাড়বো না, আমার তো প্রতিবাদ করতে হবে। চাচা তোমার তালাক দেওয়ার কথা বলছে, তারা বুঝাইতে হবে না যে তোমার তালাক আমি দেবো না? দাদা জানলে বুঝাই দেবো যে তার সম্পত্তির মুখে আমি থুতু দেই। উল্টাপাল্টা কথা বলে কোনো লাভ নেই। তোমাদের বাড়িতে আমি যাব না, দিস ইজ ফাইনাল। অনেক দিন সহ্য করছি। কত পারে একটা মানুষ? অল টাইম ম্যানার্স নিয়ে কথা বলে, হ্যাবিটস নিয়ে কথা বলে। এভাবে পারা যায় না, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। সোজা হিসাব, যাব না মানে যাব না। এগুলো তুই কি বলতেছিস মা? হ্যাঁ বুঝানো মা, ওর মাথা আউলে গেছে, উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। বলতেছি কি আমি শুধু শুধু? তোমার চাচা কিভাবে পারলেন? তার এত বড় সাহস কোত্থেকে হয় যে আমাকে ডিভোর্সের কথা বলেন উনি? কি বলতেছিস এগুলা? হ্যাঁ, তাও আবার আব্বাকে বলতেছে। চাচার কথা তুমি কানে নাও কেন? চাচাকে যাই হোক, তোমরা থাকো, আমি বাড়ি যাই। তুমি যাতে ওই বাড়িতে মাথা উঁচু করে ঢুকতে পারো, তোমার মাথা যাতে সবসময় উঁচু থাকে সেই ব্যবস্থা করে তারপর আমি ফিরবো। সেইটাই করো বাবা, ওদেরকে এইভাবে ছাইড়া দেওয়া ঠিক হইব না। যে আব্বা আপনি তাহলে আমার অনুমতি দেন, আমি যাই। আমি আজকে রাতটা থাকো, আমরা একটু ভাবি। ঠিক আছে তাহলে।